সেন্ট্রাল পার্ক টাওয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নিউ ইয়র্ক টাইমস বিল্ডিং সহ চোখ ধাঁধানো সব অট্টালিকা নিয়ে গর্বিত নিউ ইয়র্ক। কিন্তু এসব সারি সারি স্কাই স্ক্র্যাপার এখন হয়ে উঠেছে শহরটির গলার কাটা। আকাশ ছোঁয়া বহুতল ভবন আর টুইন টাওয়ারের শহর নিউ ইয়র্ক। আটলান্টিক পাড়ে অবস্থিত, জনসংখ্যায় আমেরিকার সবচেয়ে বড় মহানগরটি প্রতিদিন একটু করে ডুবছে পানির নিচে। মার্কিন গাছগুলো খুব যত্ন করে বলছে বাঁচাতে হবে, গাছ লাগালে হবে। ভবনের গাছটা টিকানোই মেন, লাখের বেশি। গাছটা পরিচর্যায় 80 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো নগরটির ভূপৃষ্ঠে রয়েছে 80 কোটি টন ইস্পাত, কংক্রিট ও ইট, বালি, সিমেন্টের স্থাপনা। সমুদ্রের উপকূলবর্তী শহর নিউ ইয়র্ক। নগরীটি মূলত হাডসন নদীর মোহনায় থাকা কয়েকটি দ্বীপাঞ্চলের সমষ্টি। ম্যানহাটন, লং আইল্যান্ড, স্ট্যাটেন আইল্যান্ড এবং মূল ভূখণ্ডের কিছুটা অংশ মিলে তৈরি হয়েছে এই শহর। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় নিউ ইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। 2050 সালের মধ্যে এই উচ্চতা 8 থেকে 30 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাবে। সেই সাথে কংক্রিটের ভারে শহরের দেবে যাওয়া অব্যাহত থাকার ফলে বেড়েছে দুশ্চিন্তা। সেক্ষেত্রে শহরটি টিকে থাকা নিয়ে দেখা দেবে সংশয়। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে হুমকির মুখে পুরো পৃথিবী। 2022 সালের একটি গবেষণা বলছে বিশ্বের সবচেয়ে জনবহুল 48টি উপকূলীয় এলাকার মধ্যে 44টি দেবে যাচ্ছে দ্রুত হারে। ডুবতে থাকা শহরের তালিকায় শুধু নিউ ইয়র্কই আছে বিষয়টি তেমন না। বিশ্বের দ্রুততম ডুবতে থাকা মহানগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। গত 10 বছরে 6 ফুটের বেশি বসে গিয়েছে দেশটির উত্তর জাকার্তা অঞ্চল। জলবায়ু পরিবর্তনের ফলে বিপদে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন উপকূলবর্তী শহর। ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা, ভারতের মুম্বাই, পাকিস্তানের করাচির পরিস্থিতিও একই রকম। কার্বন নির্গমন পরিমাণ হ্রাস করা না গেলে অচিরেই বিপন্ন হবে নিউ ইয়র্ক, বাংলাদেশ, লন্ডন, সাংহাইয়ের মতো অনেক শহরের অস্তিত্ব। কংক্রিটের ওজন ছাড়াও নিউ ইয়র্কের মতো শহরের বাসিন্দাদের সুপেয় পানির যোগান একটি বড় বিষয়। মাটির তলার জলস্তর বা অ্যাকুইফার থেকে অতিরিক্ত হারে পানি তোলার কারণে পানির স্তরে দেখা দেয় ব্যাপক ঘাটতি। বিশ্বের বিস্ময়কর এক মহানগরী নিউ ইয়র্ক। কখনো ঘুমায় না স্বপ্নের এই শহর। মালামাল ভর্তি প্রায় 19 লাখ বিমানের ওজনের সমান ভার নিয়ে কতদিন টিকবে আলো ঝলমলে এই নগরী, সেটা এখন চিন্তার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আসুন আমরা টাকা পয়সা খরচ করে যে অহংকার করে বিল্ডিং বানাই, সেগুলো থেকে একটু নিজেদেরকে সরিয়ে এনে কিছু টাকা খরচ করে আমরা গাছ লাগাই। আমরা আমাদের বাচ্চাদের হাতে বিভিন্ন প্লাস্টিকের দামি দামি খেলনা কিনে না দিয়ে আসুন আমরা জীবন্ত গাছের চারা দিই এবং তাদেরকে এই প্র্যাকটিসগুলো করাই। তাদেরকে বোঝাতে হবে যে গাছ আমাদের বন্ধু। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক বিপর্যয় থেকে গাছ আমাদেরকে রক্ষা করে। গাছ যে শুধু আমাদের ফল ফুল দেয় তা না, আমাদের অক্সিজেন দেয়। আমাদের নিঃশ্বাস পর্যন্ত গাছের থেকে নেওয়া লাগে। কিন্তু আমরা সেই গাছগুলো কেটে ফেলছি। দিন দিন আমরা বনায়ন তো আমাদের জেলায় নেই। চুয়াডাঙ্গা জেলা প্রত্যেক বাড়ি হিটের দিক থেকে এবার একে উঠছে। শীত গরম সবই বেশি, কারণ গাছপালা কম, আবাদি জমি বেশি। তো যাই হোক, আমরা সবাই আসুন বসত বাড়িতে 4-5-6টা করে গাছ লাগাই। অন্তত নিজেদের ছায়া হবে এবং অক্সিজেনের ঘাটতি পূরণ হবে, প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে। আসলে আমরা যে টাকায় একটা এসি লাগাই, ওই একই টাকায় 2 বিঘে ফলের বাগান তৈরি করা যায়। আমাদের মেন্টালিটি হয়ে গিয়েছে আসলে যান্ত্রিক। আমরা এখন সবাই যান্ত্রিক, আসলে বিষয়টা এমন। তো যাই হোক, সবাই বোঝে, খাওয়া দাওয়া সবাই করে। তো আসুন আমরা গাছ লাগাই, গাছকে ভালোভাবে যত্ন করি, পরিচর্যা করি। আমরা নেচার বা প্রকৃতির সাথে আমরা মিশে যাই, প্রকৃতিকে ভালোবাসি। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু পাবে। আর আমরা যদি এদেশ ওদেশ মিসাইল মারবে, হাততালি দিই, তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। আসলে বেশি কিছু বলবো না। মানুষ
দিন দিন খালি ধ্বংস করছে, যুদ্ধের দিকে যাচ্ছে, পারমাণবিক বোমা হাবি জাবি, সবাই এখন অস্ত্রের ঝনঝনানি, যে যার রাজনীতি নিয়ে ব্যস্ত। কেউ একটা গাছের চারাও দেয় না, যতটুকু দেয় সব ফেসবুক শো। এত কিছু হয়ে গেল, এত নির্বাচন এত কিছু হয়ে গেল, বাচ্চাদের হাতে যে গাছের চারা দিতে হবে প্রত্যেকটা স্কুলে, কলেজ, সব জায়গায়, তাইলে তো প্রাকৃতিক ভারসাম্যটা ঠিক থাকবে। আসলে বড় বড় বয়ান সবাই দেয়, বয়ানগুলো কোনো কাজে আসছে না। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। দেশের অবস্থাও খারাপ, অন্যান্য দেশের অবস্থাও খারাপ। আসলে জাতিসংঘ ওই ভাষণগুলো হয়, কিন্তু ওই ভাষণ বন্তই। সবাই ভাবে আমার দিন পার হলেই ভালো, সবাই আখের গুছানোই ব্যস্ত। এবং আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি শুধু নিজেদের, কিন্তু ইন ফিউচার কি হবে সেটা আমরা ভাবি না। আসলে এটা আমাদেরই ভুল, আমাদের শিক্ষার অভাব। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।